আপনি মানুষকে খাওয়ালেন, আপনি মানুষকে দান করলেন, আপনি একটা ব্যক্তিকে তার কিছু সহযোগিতা করলেন, আপনি মনে করছেন আপনার টাকা কমে যাবে, আপনার পয়সা কমে যাবে। আমার আল্লাহ বলছে কিন্তু না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করে, ইন্টারেস্টকে ধ্বংস করে দেয়, সুদের মালকে, সুদের টাকাকে, সুদের সম্পদকে আল্লাহ ধ্বংস করে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ দানকে, সদকাকে, মাল আরো বাড়িয়ে দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যত দেবেন আল্লাহ তত আপনার ভরিয়ে দেবে। বললেও যে দলিল আছে না এমনি এমনি বলছো, তো কোরআন শোনাচ্ছে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা। আমার আল্লাহ বলছে আমি যাকে খুশি রুজি তাকে ভরে দিই, যাকে খুশি মাল শুধু বাড়িয়ে দিই, আবার যাকে খুশি তার রুজিটা আমি কি করি? যদি বলেন রুজি মানে আমরা মনে করি শুধু খাবার, রুজি মানে শুধু খাবার না, রুজি মানে সম্পদ, রুজি মানে টাকা, রুজি মানে ব্যবসা, রুজি মানে স্বাস্থ্য, রুজি মানে সুন্দর বিবি, রুজি মানে শান্তিতে বেঁচে থাকা, রুজি মানে সুস্থতার সঙ্গে থাকা। রুজি শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জীবনে জীবন যাপন করার জন্য বান্দার জীবনে যেটা প্রয়োজন, আল্লাহ যেগুলো বান্দার নিয়ামত দিয়েছে সবগুলো হলো রুজি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু খাবার রুজি না, সুন্দর নামাজি পরেজগার স্ত্রী, ওটাও আল্লাহর পক্ষ থেকে উত্তম রুজি। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সন্তান দিয়েছে, সন্তানগুলি খুব ভালো, খুব ভদ্র, সব শিক্ষিত, পরেজগার, হালাল ব্যবসা করে, আপনার সঙ্গে ভালো আচরণ করে, এগুলো আল্লাহর পক্ষ থেকে রুজি। আপনি যে একটা সুন্দর ঘর করতে পেরেছেন, নিরাপদে রাতে ঘুমাতে পারছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে রুজি। আপনার শরীরে সুগার নাই, কোলেস্টেরল নাই, হাই প্রেসার না, লো প্রেসার না, কিডনি ভালো, ঘুম হয় ভালো, খেলে হজম হয়, প্রেসারের ওষুধ খেতে হয় না, কিডনির কোনো সমস্যা নাই, হার্ট সম্পূর্ণ সুস্থ আছে, এই সুস্থতার সঙ্গে জীবন যাপন করা হলো, এটাও আল্লাহর পক্ষ থেকে রিজক। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কি বলছেন? আমি যাকে খুশি তাকে রুজি দিয়ে থাকি, আবার যাকে খুশি তার রুজিটা ছিনিয়ে নিয়ে থাকি। কাকে দেবে জানেন? কে কে জানেন? আল্লাহ। রুজির মালিক হলো আল্লাহ। কে কি খাবে, কে কোন পোশাকটা পরবে, এটা দুনিয়ায় কিন্তু ঠিক হয় না, এটা আরশে আজিমে আল্লাহ ঠিক করে দেন। বলুন সুবহানাল্লাহ। কারণ মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারা প্রথম পৃষ্ঠা সূরা হুদের 6 নম্বর আয়াতে 1 নম্বর লাইনেতে আর আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি নিই নাই। সবার রুজির দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। কে কি খাবে, কার জন্য কোন খাবারটা প্রয়োজন, ঠিক তেমন খাবারটা আমি আল্লাহ সমস্ত প্রাণীর বন্দোবস্ত করে দিয়েছি। গরু মাংস খাবে না,
ছাগলে মাংস খাবে না, খেলে কোনোদিন হজম হবে না। তার জন্য দিয়েছি সুন্দর গাছ, সুন্দর সবজি, সুন্দর ঘাস দিয়েছি। আবার গরুর জন্য, ওই বাঘের জন্য, সিংহের জন্য, মাংসাশী প্রাণী যারা, তারা সবজি খেলে, ঘাস খেলে, ভেজ খেলে হজম হবে না। আমি আল্লাহ বাঘ সিংহকে করেছি নন ভেজ, তারা মাংস খাবে, ভালো ভালো সুস্বাদু সুস্বাদু গোশতগুলো খাবে। আমি হলাম রুজিদাতা। সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা জন্মের পরে 2 থেকে 2.5 বছর দুধ খাবে, ও সময় খাবার হজম হবে না, ভাত খেতে পারবে না, ফাস্টফুড খেতে পারবে না, শক্ত খাবার খেতে পারবে না। এজন্য আমি আল্লাহ তো রুজি দাতা, এজন্য আমি মায়ের স্তনে দুদিকে সুন্দর খাবারটা, 2.5 বছরের খাদ্যটা, মিনারেল, ফ্যাট, প্রোটিন আছে না নাই? দুধের মধ্যে মিনারেল, প্রোটিন, ফ্যাট, যা কিছু যাবতীয় দরকার সন্তানের যেটা লাগবে, 2 থেকে 2.5 বছর সন্তানটা দুনিয়ার কোনো খাবার খাবে না। আমি আল্লাহ মায়ের স্তনে ওর প্রয়োজনীয় খাবার দিয়েছি। আমি হলাম রাজ্জাক। রাজ্জাক কে? জোরে বলেন। এই মুসলমান কি করে জানেন? প্রচুর পয়সা, একটা ছেলে একটা মেয়ে। কি হলো? বললে না, ছেলে পুলে বেশি হলে খাওয়াবে কে? কি বলছে? ছেলে পুলে বেশি হলে খাওয়াবে কে? এই যে একটা কনসেপ্ট, একটা ধারণা আমাদের মধ্যে আছে যে ছেলে হোক আর মেয়ে হোক, দুটোর বেশি, জোরে বলেন না। এই ধারণাটা তৈরি করেছে ইসরায়েলের ইহুদিরা। তারা সারা পৃথিবীকে এটা বুঝিয়েছে যে বেশি সন্তান মানে তোমাদের জন্য ঝামেলা, তোমরা মানুষ করতে পারবে না, খাওয়াতে পারবে না, লেখাপড়া শিক্ষা দিতে পারবে না। আপনি কাল সকালে যদি কোনো ইহুদি থাকে বা ইহুদিদের বসতি যেখানে আছে, ইউরোপে আছে, ইসরায়েলে আছে, মধ্যপ্রাচ্যে আছে, এই ইহুদিদের বাড়িতে গিয়ে দেখবেন কোন ইহুদির 2টো সন্তান এরকম নয়। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা, 12টা বাচ্চা ইহুদিরা প্রত্যেকে নেয়। আপনি পরীক্ষা করে দেখবেন, আমি জেনে বলছি আপনাকে, প্রত্যেকটা ইহুদি 10টা, 12টা, 6টা, 8টা বাচ্চা নিচ্ছে। আর ইহুদিরা, এই জাইনাবাদীরা, এই সন্ত্রাসীরা সারা পৃথিবীতে শিখিয়েছে ছেলে মেয়ে বেশি মানে তোমাদের জন্য সমস্যা। ভাই, রবীন্দ্রনাথ ঠাকুর কি সাধারণ মানুষ ছিল না অসাধারণ? বিশ্বকবি, বিশ্বগুরু যাকে বলা হয়, তিনি তার বাবা মায়ের 14 নম্বর সন্তানের 11 নম্বর সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মায়ের ছিল 14 ভাই বোন ছেলেরা, আর তার মধ্যে তিনি 11 নম্বর ছিলেন। যদি তার বাপ মা বলতেন যে ছেলে হোক আর মেয়ে হোক আমরা একটার বা দুটোর বেশি নেব না, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বাঙালি জাতি হিসাবে পেতাম না। নরেন্দ্র মোদীরা, আমাদের প্রাইম মিনিস্টার অনারেবল অফ ইন্ডিয়া, তারা হলো 5 ভাই বোন। যোগীরা, তারাও 5-6 ভাই বোন। এরকম প্রত্যেকটা যত আমাদের দেশের রাজনীতিবিদ আছে, কম বেশি সবাইয়ের মধ্যে 4টে, 5টা, 6টা সন্তান। আমি তার মানে বলছি না যে আপনারা একদম হাঁস মুরগির মতো ভরিয়ে ফেলুন। কি বলছি বুঝতে পারছেন না? আপনার প্রয়োজন আছে, আপনার বিবির স্বাস্থ্য ভালো, একটা বাচ্চা নিয়েছেন, আবার কিছুদিন পরে ফিটনেস আছে, বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, ছেলে বড় হয়ে গেছে, আরেকটা বাচ্চা আপনি নিন। কিন্তু আমাদের মাথায় এই ইহুদিরা এই ভূতটা ঘাড়ে ধরিয়ে দিয়েছে, একটা হলে ঠিক আছে, একটার বেশি নেয়া মানে তোমার সর্বনাশ, তুমি খেতে খাওয়াতে পারবে না। মনে রাখবেন, আমাদের দেশে অর্থের অভাব নাই, আমাদের দেশে কর্মসংস্থানের অভাব নাই। আমাদের রাজনীতিবিদরা যদি সঠিকভাবে অর্থ বন্টন করত,
তারা যদি সঠিকভাবে মেধা যোগ্য ব্যক্তিকে কাজে লাগাতো, মানুষ গরিব থাকার কথা না। পৃথিবীর সবচাইতে বেশি জনগণ যে দেশে, তার নাম হলো চায়না। চায়নার প্রত্যেকটি মানুষ শিক্ষিত হয়ে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে বিশ্বের বাজারে চায়না একদম অর্থনৈতিকভাবে সবার চাইতে প্রায় কম বেশি উপরে আছে। আর আমরা ভারতবাসী মসজিদের তলায় কোথায় মন্দির খুঁজছি, দুধের ভিতরে সোনা খুঁজছি, একে অপরের ভিতরে লড়াই করছি, নিজেদের ভাই ভাই মারামারি করছি, মন্দির মসজিদ ধর্ম হিন্দু মুসলমান করতে করতে নিজেরাই শেষ। কি বলছি বুঝতে পারছেন না? আপনি টিভি খুললে বেকারদের অবস্থা, দরিদ্রদের কি সমস্যা, তেলের দাম, গ্যাসের দাম, খাবারের দাম, এসব খুঁজে পাবেন না। খালি দেখবেন হিন্দু আর খালি দেখবেন মুসলমান। কটা মন্দির হচ্ছে, কটা মসজিদ হচ্ছে, এই নিয়ে টেলিভিশন চ্যানেল পড়ে আছে। আর আমাদের চিটিংবাজ রাজনীতিবিদ যে কয়েকটা আছে, একজন দুজন ছাড়া, কেউ মন্দির নিয়ে পড়ে আছে, কেউ মসজিদ নিয়ে পড়ে আছে। এছাড়া আর জাতির মুখে কোনো কথা নাই। তো আমরা যদি খালি মন্দির আর মসজিদ, হিন্দু আর মুসলমান করতে করতে, মারামারি করতে করতে শেষ হয়ে যাই, এই জাতি কোনোদিন ইনসাফ পাবে বলে মনে হচ্ছে? ইনসাফ পাবে বলে মনে হচ্ছে? তাই বেশি সন্তান নিলে যে দারিদ্র আসবে, এটা ভুল কথা। চায়না সেটা প্রমাণ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হলো সবচাইতে বড় কবিরা গুনাহ কি? আমার নবী বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা। অথচ আল্লাহ তোমাকে বানিয়েছেন। তারপরে জিজ্ঞাসা করা হলো কোনটা? আমার নবীজি বলেন, তারপরে বড় অপরাধ হলো তুমি তোমার প্রতিবেশী স্ত্রীর সাথে জিনা করবে। এটা হলো সবচাইতে বড় অপরাধ। আপনার বাড়ির পাশের একজন কাজে চলে গেছে, আপনার বন্ধুর বোন অথবা পাশে একটা ভাবি আছে, কিংবা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে, ওর সঙ্গে জিনা করা, নবী বললে সবচাইতে বড় অপরাধ। তারপরে জিজ্ঞাসা করা হলো, তারপরে বড় অপরাধটা কি? আমার নবীজি বলেন, তারপরের বড় কবিরা গুনাহ হলো তোমার সন্তান জন্ম নেবে, সন্তানটা যখন বড় হবে, তুমি যখন খাবার খাবে, তোমার প্লেটে বসে, তোমার খানজায় বসে, তোমার খাবারে একটু ভাগ বসাবে, এই ভয়ে তুমি সন্তান হত্যা করছো, তুমি সন্তান নিচ্ছ না। এটাই হলো সবচাইতে বড় পাপ। আর কোরআন কি বলছে? ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। রুজির ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা যেন করো না। হুকুম দিচ্ছেন কে? আল্লাহ। সন্তানকে তোমরা খাওয়ানোর ভয়ে, মানুষ করানোর ভয়ে, পড়ানোর ভয়ে, সন্তানকে লালন পালন করার ভয়ে তোমরা হত্যা করো না। কারণ নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, তোমার সন্তানের রুজিটা, তোমার সন্তানের খাবারটা আমি আল্লাহ দিয়ে থাকি, তোমাদেরকে আমি খাওয়াই, তোমার সন্তানদেরকে আমি খাওয়াই। আমি আল্লাহ হলাম রুজি দাতা। নিশ্চয়ই যারা কি খাওয়াবো সন্তানকে, এই ভয়ে যারা হত্যা করে, কোরআন শোনাচ্ছে ওরা হলো পাপী, ওরা হত্যাকারী। আল্লাহ এই জাতিটাকে হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আপনি প্রথম ঠিক করবেন ছেলেটাকে আমি একটা শিক্ষিত বানাবো। যদি ডাক্তার করার নিয়ত থাকে, ভালো ডাক্তার করুন। যদি একটা ভালো অফিসার, পুলিশ অফিসার কিংবা একজন ব্যারিস্টার করার নিয়ত থাকে, সেটাও করুন। যদি মনে করেন একটা নেককার আল্লাহওয়ালা আলিম বা হাফেজ বা মুফতি বা ইমাম বানাবো, সেটাও নিয়ত করুন। সেই হিসাবে ভালো স্কুল, ভালো কলেজ, ভালো মাদ্রাসা, ভালো ইনস্টিটিউটে ভর্তি করুন। আমাদের যে প্রাইমারি স্কুলগুলো আছে, এতে মানুষ হয় না, এতে খালি মিড ডে মিল খাওয়া হয়, আর স্কুল মাস্টার গুলো পেট ভরে মাইনে নিয়ে চলে যায়। এদের ছেলেগুলো পড়াচ্ছে বেসরকারি স্কুলে,
কাদের? আমাদের স্কুল মাস্টার যারা, তাদের প্রত্যেক ছেলেগুলি বেসরকারি স্কুলে পড়ে, মাসে 10 থেকে 15,000 টাকা বেতন, সেই স্কুলে এরা পড়াচ্ছে। আর আপনার আমার ছেলেদের ভালো করে ক্লাস নেন। আজকের স্কুলগুলো দেখুন না, বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নাই। আপনি এখানে চিল্লে কি করবেন? আমার সন্তান যদি শিক্ষাটুকু না পায়, ও তো মদ খাবে। আর বাংলায় সবচাইতে যেটা ইনকাম বেশি, একটা লটারির টিকিটে, আর একটা হলো মদের ব্যবসা। তবে আপনাদের খড়িবাড়ির মধ্যে কোনো মুসলমান এসব কাজ করে না, এখানে না বলাই ভালো। মসজিদ মহল্লার মধ্যে মানুষ গরিব আছে, ভিক্ষুক আছে, মিসকিন আছে, একটু লক্ষ্য রাখবেন, সমাজ অনেক পরিবর্তন হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা অমুসলিমরা করে, ইহুদিরা, খ্রিস্টানরা, আমার হিন্দু ভাইরা করে। তাদের একজন যদি গরিব থাকে, বিশেষ করে শিখ সম্প্রদায় যারা, তাদের একজন গরিব থাকলে সব শিখ টাকা তুলে, চাঁদা তুলে গরিব ভাইটার একটা ব্যবসা করে দেয়। আর আমাদের মুসলমানদের যদি কেউ একটু ভালো ব্যবসা করে 2 পয়সা কামায়, ওর পাছায় এমন কাঠি দিয়ে এমন বাঁশ ভরে দেবে, যতক্ষণ ওর ব্যবসা লালবাতি না জ্বলবে, মোল্লার বাচ্চা থামবে না। এ মুসলমান থামবে না। তা আবার দাড়ি রেখেছে মুখে 1 বিগত করে, মুখে দাড়ি রেখে আপন ভাইয়ের ব্যবসায় ক্ষতি করছে, মুখে দাড়ি রেখে আপন ভাইয়ের মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে, মুখে দাড়ি রেখে আপন ভাইয়ের চাকরি নষ্ট করে দিচ্ছে, মুখে দাড়ি রেখে মসজিদ থেকে এমন কথা বলছে, পরে মারপিট বেঁধে যাচ্ছে। এটা মুসলমানের চরিত্র। এই আখলাক, এই ক্যারেক্টার যদি না পাল্টাতে পারি, শুধুমাত্র মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে কখনো জান্নাতের আশা করা যায় না। আজ থেকে সকলে নিয়ত করুন, আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশীর প্রতি খেয়াল রাখবো। বলুন ইনশাআল্লাহ। আপনি খাচ্ছেন, প্রতিবেশীকে দিয়ে খান, খুশি হবেন কে? শুধু আল্লাহ খুশি হবে। কিয়ামতের দিন আল্লাহ যখন বান্দাকে জান্নাতে দেবে, কিসের জন্য জান্নাতে দেবে? ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। 29 পারা সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দা যারা জান্নাতে যাবে, আল্লাহ তাদের কাজের উপরে খুশি হয়ে যখন জান্নাত দেবে, আল্লাহ পাক তাদের বলবে, তোমরা যে জান্নাতে এসেছো এটার কারণ কি তোমরা জানো? তারা বলবে, রব্বানা, আমাদের একটা কাজ ছিল, আমরা নিজে খেতাম, মানুষকে দিতাম, আমরা মানুষের পাশে দাঁড়াতাম, গরিব অসহায়কে সহযোগিতা করতাম, ইয়েতিমকে খাদ্য দিয়েছি, মিসকিনদেরকে খাইয়েছি, অসহায়দের পাশে দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? রব্বানা ওয়ায়ুতুইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আমরা গরিবদেরকে, মিসকিনদেরকে, ইয়েতিমদেরকে খাদ্য খেতে দিয়েছি, তাদের ভালো ভালো কাজে সহযোগিতা করেছি। এটা কেন করেছি? শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সন্তুষ্টির জন্য রাজি হবেন আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলবে, তুমি যে দুনিয়ায় খাইয়েছিলে, তুমি যে দুনিয়ায় মানুষকে সহযোগিতা করেছিলে, আমি কি তোমার এই যে কাজের পুরস্কার আমি বেকার করব? কি দেবো? তুমিও খাও। সুবহানাল্লাহ বলেন। কে খেতে দেবে? আল্লাহ। কি বলবে? কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক ঈমানদার ব্যক্তিকে জান্নাতের মধ্যে যখন তিনি খেতে দেবে, দিয়ে বলবে, কুলু
ওয়াশরাবু, যত পারো তত খাও, যেটা ভালো লাগে সেটা খাও। ভালো ভালো কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস মানে শুধু কোকা কোলা না। মুসলমানের ছেলে এখনো পর্যন্ত কোকা কোলা, এখনো পর্যন্ত স্প্রাইট, এখনো পর্যন্ত 7 আপ, এখনো পর্যন্ত ইসরায়েলের মাল বাড়িতে আছে। এদিকে দোয়া করছে আল্লাহ ফিলিস্তিনিদের বাঁচাও, আর 7 আপ, কোকা কোলা, পেপসি, ইসরায়েলি যত পণ্য আছে, যত মাল আছে কিনে ফ্রিজ ভরে রেখেছে। একদিকে দোয়া করছে আর একদিকে ইসরায়েলের জন্য টাকা পাঠাচ্ছে, তোরা তোদের মালগুলো কিনছি, এগুলি টাকা জমা কর, আর প্রত্যেকদিন 100 করে 150 করে মুসলমান শহীদ কর। কি বলছি বুঝতে পারছেন না? ঈদের দিনে একজন আমাকে দাওয়াত করেছে, এই ঈদ উল ফিতরে গেলাম, হালকা মিষ্টি মুখ করে দেখি 2 লিটারের মাল বার করেছে। কি ভাই এটা? বলছে একটু কিনেছি, খান। খান মানে এই যে টাকাটা আপনি 100 টাকা দিয়ে কিনলেন, এর 20 থেকে 30% প্রফিট, বেনিফিট বা লাভ এটা ইসরায়েলের কোম্পানি পাচ্ছে। আপনি আমাদের দেশীয় কোম্পানি মাল কিনুন, আপনি আমাদের ইন্ডিয়ান মাল কিনুন, খানকে আপনার নিষেধ করেছে। আমাদের ইন্ডিয়াতে প্রচুর মাল আছে। আপনি টুথপেস্ট ব্যবহার করছেন, দেশি ইন্ডিয়ান প্রোডাক্ট কিনুন। আপনি ডাব সাবান ব্যবহার করছেন, ওটা বাদ দিয়ে দেশীয় প্রোডাক্ট আপনি কিনুন। আপনি একটা অয়েল কিনছেন, হেয়ার অয়েল কিনছেন, ইসরায়েলি প্রোডাক্ট বাদ দিয়ে ভারতীয় প্রোডাক্ট কিনুন, এটা আমাদের দেশে লাভ থাকবে। কি ঠিক বলছি না ভুল বলছি? আপনি জেনে শুনে ইহুদিদের হাতে টাকা সহযোগিতা করছেন আর দোয়া করছেন আল্লাহ ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনিদের বাঁচাও। এই দুরকম কেন? ডাবল স্ট্যান্ড কেন? তাদের খাবার, তাদের পণ্য ব্যবহার করা আমাদের জন্য হারাম, তাদের মাল কিনে ফ্রিজ ভরে আবার দোয়া করছি আল্লাহ বাঁচাও। এটা যেন মাথায় থাকে। যারা শিক্ষিত সচেতন যুবক, যারা মনে প্রাণে ওই জায়নাবাদী ইহুদিবাদীদের জন্য বদদোয়া করুন, আল্লাহ যেন তাদের ধ্বংস করে। যারা নিরীহ ব্যক্তিদেরকে শহীদ করে, নিরীহ মানুষদেরকে হত্যা করে গোটা গাজা, রাফা, ফিলিস্তিনকে শেষ করে দিয়েছে, তাদের প্রোডাক্ট আপনার বাড়িতে আছে। তাদের প্রোডাক্ট ফ্রিজে ভরে কোকা কোলা খাচ্ছেন, 7 আপ খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, আর ঢেকুর তুলছেন আর বলছে হজম হবে। লজ্জা পাওয়া দরকার আমাদের। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আত্মীয় স্বজনের পিছনে খরচ করা একটা বিশাল সওয়াব, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার ভাই, আপনার বোন, তাদের পিছনে টাকা অর্থ খরচ করবেন, ওটা খরচ না, ওটা খরচও হলো, আবার দানের মতো সওয়াব হলো, আর আত্মীয়তার সঙ্গে সম্পর্কটা, রিলেশনটা আরো গভীর হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তারপর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল, নিশ্চয়ই, মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অতিরিক্ত খরচ করে, বেশি খরচ করে, বাড়াবাড়ি করে, প্রয়োজনের চাইতে বেশি খরচ করে যারা, ওরা হলো শয়তানের ভাই। এবার একটা সত্য কথা বলি, কিছু মনে করবেন না। মুসলমানের খাবারটা হালাল হবে না হারাম হবে? জোরে বলুন, হারাম হবে। সকালবেলা খালি পেটে ডাব খান, শরীরের উপকার হবে। একটু দুধ কিনে খান, উপকার হবে। দুটো খেজুর খান, উপকার হবে। একটু ভালো ফল খান, উপকার হবে। এই যে বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, তেরেঙ্গা, শান্তি আর গুটকা, এতে কতটা উপকার হবে? জোরে বলুন, উপকার হবে। আমরা মৌলবীরা বলছি বাবা বিড়ি খাওয়া যাবে না, বিড়ি খেও না, সিগারেট খেও না, এটা হারাম, খেলে জাহান্নাম। আর আমরা মৌলবীরা মসজিদের মধ্যে বসে তামাক আর চুন মেরে দিচ্ছি। মুয়াজ্জিন সাহেব, খাও, আমার একটু দাও। কি হলো এটা? এটা কি হলো?
আমি বললাম বিড়ি খেও না, সিগারেট খেও না, এটা ক্যান্সার হবে, এটা হারাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বলছে এটা ক্যান্সার, ওটা নিষেধ করে দিলাম। আর আমি নেমে গাড়িতে বসে তামাক খেলাম, সিগারেট খেলাম, খৈনি খেলাম, জর্দা খেলাম, শেখর খেলাম, মসজিদে তাকবীর হচ্ছে, আবার মুখের মধ্যে তামাক দিচ্ছি। হয়তো অনেকে জানেন না, তামাক, খৈনি, জর্দা যা কিছু এর মধ্যে আছে প্রত্যেকটির মধ্যে রয়েছে বিষ। কি বিষ? নিকোটিন বিষ। এটা কে বলেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আপনি একটা তামাকের প্যাকেট কিনুন, জর্দার প্যাকেট কিনুন, শেখরের প্যাকেট কিনুন, শান্তির প্যাকেট কিনুন, ওর উপরে লেখা আছে, ছবি দেয়া রয়েছে, ওটা খেলে ক্যান্সার হয়। ক্যান্সার হয়ে গলার মাংস ঝুলে যাচ্ছে। এটা দেখে আমরা প্যাকেট কিনছি না কিনি না? এ বাবা, কিনছি না কিনি না? কিনি। আমরা নিজেরা নিজেদের ক্ষতি করে দিচ্ছি। আল্লাহ বলছেন অপচয় করো না, অর্থ সম্পদ অপচয় করো না। আর মুসলমান জাতি সবচাইতে অপচয় করে। কিরকম? একদিকে যখন আমার ফিলিস্তিনি ভাইগুলি খাওয়া পাচ্ছে না, ইসরায়েল তাদের পানি বন্ধ করে দিয়েছে, ইসরায়েল এখন বলছে ফিলিস্তিনিদের না খাইয়ে মারবো। একদিকে রয়েছে মিশরের মতো দেশ, একদিকে রয়েছে সৌদি আরবের মতো দেশ, আর একদিকে রয়েছে জর্ডান, আর একদিকে রয়েছে লেবানন। চারদিকে চারটে মুসলিম রাষ্ট্র, আর পাশে রয়েছে ইহুদি ইসরায়েল অবৈধ রাষ্ট্র। তারা যখন গাজার ফিলিস্তিনিদের খাবার আর পানি বন্ধ করে দিচ্ছে, পাশে সৌদি আরবের মুসলমানরা বিশাল বড় বড় খাসিগুলি জবাই করছে, বিশাল বড় বড় উটগুলি জবাই করছে। উটের পেটটা, নাড়িটা চাক করে, ময়লাগুলো বার করে, বিশাল বড় কড়াই তেলের মধ্যে উট ফেলে দিয়ে, ওটা জেসিবির মতো বড় ক্রেনে তুলে 150-200 লোকের একটা ডাইনিং টেবিলে সাজিয়ে, ওই সৌদি আরবের আমাদের যারা সৌদি রাষ্ট্রের পরিচালনা করছে, বিশাল বড় একটা আস্ত জ্যান্ত উটটাকে সাজিয়ে দিয়ে অল্প অল্প করে চামচে খাচ্ছে আর আনন্দ করছে। আর এদিকে পাশের রাষ্ট্র, বর্ডারের পাশে একই মুসলমান ভাই না খেয়ে ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করে একটু পানি পর্যন্ত পাচ্ছে না, ভিক্ষা করছে। তার এটা মুসলমান তো? এই সৌদির মানুষরা মুসলমান তো? এই লেবানন মুসলমান, এই যারা জর্ডান, যারা মিশররা মুসলমান বলছেন আপনি? এরা ইহুদিদের কাজের সহায়তাকারী। সৌদি আরব যদি তেল বন্ধ করে দেয়, কোনদিন আমেরিকা আর ইসরায়েলের আকাশে কোনো ফ্লাইট ফ্লাইং করবে না। তেল বিক্রি করে খাচ্ছে, কোটি কোটি টাকার তেল দিক, সেটা তাদের ব্যবসা। কিন্তু পাশে ফিলিস্তিনি ভাইদের একটু রুটি দিবি না, একটু খাবার দিবি না? উট খাচ্ছে, ছাগল, জানতো জানতো, আপনি ইউটিউবে সার্চ করুন, অবাক হয়ে যাবেন দেখুন। আমি তো দেখে বলছি আপনাকে, জ্যান্ত ছাগল জবাই করে পেটটা ছিঁড়ে দিয়ে তেলের মধ্যে ফেলে দিচ্ছে। এখন সার্চ করুন ইউটিউবে, দেখতে পাবেন বড় বড় এরকম ছাগল, মুখে ঘাস লেগে আছে, ওই মাল বসে বসে খাচ্ছে, পুরো খায় না। একটা দুটো মাংস খাবে, বাকি মাংসটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। তাহলে এরা কি শয়তানের ভাই না? ভাই না? এরা শয়তানের, জোরে বলুন, আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে, এরা হলো শয়তানের ভাই। আপনার যত পোশাক আছে পরুন, অতিরিক্ত নষ্ট করবেন না, এরা হলো শয়তানের ভাই। আপনি টাকা দিয়ে গাড়ি কিনেছেন, যতটা গাড়ির দরকার কিনুন, শুধু শখের বসে 3-4টে কিনে আপনি রেখে দিয়েছেন, অতিরিক্ত খরচ হলো শয়তানের ভাই। আপনার মেয়ের বিবাহ, 10 লাখ টাকা খরচ করছেন, পাড়ার সবাইকে দাওয়াত করছেন, বিশাল বড় খরচ করে লোকের দেখাতে চাইছেন আমার স্ট্যাটাস আমি বজায় রাখবো, আমি সবার সঙ্গে চলি। 10 লাখ টাকা মেয়ের বিয়েতে খরচ হলো, আর পাশের প্রতিবেশী ক্ষুধার্ত, পাশের একটা মানুষের বাড়িতে বৃষ্টি হলে দাঁড়ানো যায় না, আপনি 2 টাকা দিয়ে সাহায্য করলেন না। কোরআন শোনাচ্ছে নিশ্চয়ই প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ যারা করে, এরা হলো শয়তানের ভাই। শয়তানের ভাই হব নাকি ইমানদারের ভাই হব? কার ভাই হব বলেন?
জোরে বলেন, ইমানদার ভাই হব, ইমানদার হব। তাহলে ইমানদার কিরকম খরচ করে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন ইমানদার ব্যক্তি তো তারা, মুমিন ব্যক্তি তো তারা, ওরা যখন খরচ করে, ওরা যখন ব্যয় করে, ওরা যখন টাকাটা খরচ করে, লাম ইয়াকতুরু ওয়া লাম ইসরিফু, ওরা বাড়াবাড়ি করে না, টাকা নষ্ট করে না, অর্থ সম্পদ নষ্ট করে না, আবার কৃপণ হয় না, বকিল হয় না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, ওরা মাঝামাঝি অবলম্বন করে, মধ্যপন্থা অবলম্বন করে। বাড়িতে 20টা কাপড় রাখার জায়গা নাই, আবার ঈদের দিন শপিং করতে গেছে, আবার 30,000 টাকার কাপড় কিনেছে। এটা তো অতিরিক্ত ফজুল খরচ, এটা ফজুল খরচ। মসজিদে ইমাম সাহেবের বেতন দিচ্ছে 6,000, আর মসজিদে এত টাকা খরচ করে মিনার করেছে, রং করেছে, টাইলস করেছে, এসি প্ল্যান করেছে, পুরো মসজিদটা কোটি কোটি টাকা খরচ। কোনদিন শুনেছেন? আমি অন্তত শুনি নাই, আপনারা শুনলে শুনতে পারেন, জানা থাকলে আমাকে বলবেন। মসজিদে এসি লাগানো হলো, আর গরমের দিনগুলিতে ইমাম সাহেবের ছোট্ট ঘরে সিঁড়ির তলায় ঘেমে গেছে, কমিটি কোনদিন ইমামের ঘরে এসি লাগিয়েছে? লাগায় কোনদিন? ইমাম সাহেব মানে গেঞ্জি খুলে রাত্রেবেলা শুয়ে পড়বে, তা আবার কি যায় আসে? কি বুঝলেন? মসজিদে এসি লাগিয়েছেন, বর্তমান সময়ের দাবি মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগান। কি বলছি বুঝতে পারছেন না? যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, যারা আমাদের রাজ্যটাকে অশান্তি করতে চায়, তারা দিন রাত চাইছে দাঙ্গা বাঁধানোর জন্য। শান্তিপূর্ণ আন্দোলন ওয়াকফ নিয়ে সব জায়গায় হচ্ছে, হঠাৎ করে কি এমন হলো? মুর্শিদাবাদে আজকেরই 3 জন মানুষ খুন হয়েছে। কেন? মুর্শিদাবাদ, মালদা এই জায়গাগুলিতে সব সময় দাঙ্গা করার জন্য দাঙ্গাবাজরা তৈরি আছে। তাই আমরা যারা দেশপ্রেমিক শান্তিপ্রিয় মানুষ, হিন্দু হন আর মুসলমান হন, আপনার দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনি মসজিদে সিসি ক্যামেরা লাগান, মাদ্রাসার সামনে সিসি ক্যামেরা লাগান। কেন? যারা দাঙ্গা করতে আসে, অশান্তি করতে আসে, তারা সব সময় মন্দির, মসজিদ, মাদ্রাসা এইগুলি খোঁজে, আর এইগুলিতে দাঙ্গা করলে দ্রুত দাঙ্গাটা ছড়িয়ে পড়া সম্ভব। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাকে বলছি, মসজিদে আপনি 30 লাখ টাকা খরচ করেছেন, ওই মসজিদের মধ্যে ইমাম সাহেবের কাছে 30 লাখ কেন 40 লাখ টাকা খরচ আপনি করুন, কিন্তু আপনার পাড়ার মহল্লার মধ্যে প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়ে যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, এই ছেলে মেয়েগুলো ছোটবেলায় মাধ্যমিক পাশ করার আগে যদি আপনি কোরআনুল কারীমটা শেখানোর ব্যবস্থা না করেন, যদি নামাজটা শেখানোর ব্যবস্থা না করেন, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এইগুলি যদি আপনি মসজিদ থেকে শেখানোর ব্যবস্থা না করেন, ওই মসজিদের এসি থাকবে, ওই মসজিদে টাইলস থাকবে, মসজিদে পাথর থাকবে, আর 10-20 বছর পরে এই বৃদ্ধ কটা লোক মারা গেলে ওই ছেলেগুলো যেহেতু কোরআন জানে না, ইসলাম জানে না, ধর্ম জানে না, ওরা মালকে রাস্তায় পড়ে থাকবে, ওরা পাবজি নিয়ে রাত কাটাবে রাস্তায়, ওরা অনলাইন গেম খেলবে, ওরা জুয়ার আসরে থাকবে, গাঁজার আসরে থাকবে, ওদের হাতে পায়ে ধরলে আর মসজিদে আসবে না। কি বলছি বুঝতে পারছেন? এজন্য মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। বিশাল মসজিদ, একটা ছেলে মহল্লায় কোরআন জানে না। ইমাম সাহেব চলে গেছে, মেয়ের অসুস্থ দেখতে গেছে, নামাজ পড়ানোর লোক নাই। এই কৌসার ভাই সামনে যা না, রহিম ভাই যা, এ ওর ঠেলছে, ওর ঠেলছে, এ ওকে ঠেলে দিচ্ছে, দাঁড়িয়ে আছে বড় বলে, আর একজন ঠেলে দিচ্ছে তোর পাঞ্জাবি বড়, আগে যা।
পাঞ্জাবি বড় আগে ঠেলে দিচ্ছে, দাড়ি বড় আগে ঠেলে দিচ্ছে, বললে তুই হজ করে এসেছিস তুই যা। তো গিয়ে নামাজ ধরেছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েছে, প্রথম রাকাতে পড়ছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ও সিজদায় গিয়ে বলছে আল্লাহ আর তো কোরআনের কিচ্ছু নাই, এবার পড়বোটা কি বলছি বুঝতে পারছেন? ওটাই শুরু করে দিয়েছে প্রথম রাকাত। অধিকাংশ মসজিদ কমিটি কোরআন জানে না, কিছু মনে করবেন না। মসজিদ কমিটি তো তারাই থাকবে ইমাম চলে গেলে যারা ইমামের জায়গায় নামাজটুকু পড়াতে পারে। ক্যাশিয়ার হয়েছে 40 বছর, দাড়ি চাচ্ছে ক্যাশিয়ার। কি গো, এসব কথা টপ করে কোনো মৌলবি বলবে না যদি দাওয়াত আর না করে। কি বুঝলেন? 50 বছর মসজিদের মুতাআল্লি এখনো কাপড় হাঁটুর নিচে পড়তে পারে না, শার্ট প্যান্ট পরে বাজারে ঘুরছে। 50 বছর মসজিদে মুতাআল্লি হয়ে যাচ্ছে। এদের দ্বারা সমাজ চলবে? ভালো পরেজগার খোদাভীরু ও ইয়ং ছেলে হলেও নামাজি পরেজগার চরিত্র আমানতদার ব্যক্তি, এই ব্যক্তির হাতে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিন। মনে থাকবে ইনশাআল্লাহ। টাকার জোরে ক্যাশিয়ার, টাকার জোরে সভাপতি, ওসব চলবে না। আর অধিকাংশ মসজিদগুলিতে মসজিদের জায়গার সেক্রেটারি দখল করে আছে, মাদ্রাসার জায়গা ক্যাশিয়ার দখল করে বসে আছে। যদি কেউ বলে ভাই মসজিদের টাকা মাদ্রাসার টাকার হিসাব দাও, তখন বলছে আগের কমিটির হিসাবটা দেখি পরে আমি হিসাব দেব। তো ধান্দাবাজ চোর তো ঘরে ঢুকে বসে আছে, চোর তো নিজের ঘরে। তাই ইসলাম শুনিয়ে দিচ্ছে প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করো না। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ফজুল খরচ অতিরিক্ত খরচ করে নাই। আজ তাকিয়ে দেখো খড়িবাড়ির মুসলমান পশ্চিম বাংলার জমিনে, এই কথাটা বললে অনেকে অসন্তুষ্ট হবে। একটা জলসার বাজেট 10 লাখ টাকা, একটা জলসার বাজেট 20 লাখ টাকা, প্যান্ডেল আর লাইটিং খরচ হলো শুধুমাত্র 4 লাখ টাকা। ওই গ্রামের ইমাম সাহেবের মাইনে কেন 6000 টাকা থাকবে? এটা কেন আমি বলতে পারলাম না? ওই গ্রামে একটা গরিব মানুষের ছেলে স্কুলে পড়তে পারে না, ওই জলসা কমিটিতে কোনোদিন খবর নেয় না। ওই গ্রামে ক্যান্সার পেশেন্ট ডাক্তার দেখাতে পারে না, 22 লাখ টাকার জলসা কমিটি লাইটিং করেছে 8 লাখ টাকা, এই খবরটা নিল না? হারামের টাকা, সুদের টাকা। এই তো আপনারা একটা ছোট্টখাটো ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ, সুন্দর সিস্টেম, হয়তো কয়েক হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু আমাদের 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার মানুষ জলসায় যে টাকাটা খরচ করে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথাটা মিলিয়ে নেবেন। এই টাকাটা যদি অর্ধেক খরচ করে বাকি টাকাটা যদি গরিব মানুষ, ধনী মানুষের ছেলে মেয়েদের শিক্ষার পিছনে, মসজিদে কোরআন শিক্ষার পিছনে খরচ করত, মহল্লায় একটাও মাতাল, একটাও বেনামাজি, একটাও অশিক্ষিত মানুষ মুসলিম মহল্লায় থাকার কথা না। কি বলছি বুঝতে পারছেন? জলসার বাজেট 28 লাখ টাকা, 15 লাখ টাকা, বক্তা দিচ্ছে 4টে বক্তা 2 লাখ টাকা। কেন রে ভাই? 5টা বক্তায় 1 লাখ টাকা। কেন 2টো বক্তা রাখা যায় না? 12টা 1টা পর্যন্ত জলসা করলে হয় না? আপনারা করুন, ভালো ভালো সাজান, কিন্তু এর থেকে কি লাভ আসছে এটা আপনি হিসাব করবেন না। জলসার শেষে তাবারকের হিসাব হয়, প্যান্ডেলের হিসাব হয়, বিরানির হিসাব হয়, কার কত দিলাম এটা হিসাব হয়। জলসার পরের সপ্তাহে নামাজি কটা বাড়লো, কজন কোরআন শিখলো, কটা মেয়ে পর্দা করলো, কটা বাপ মা বাড়িতে ভাত পেলো, কটা মাতাল মদ ছাড়লো, কটা বেনামাজি নামাজ ধরলো। এ নিয়ে কোনোদিন মুসলমান জলসা কমিটি ক্যালকুলেশন করে না। আর এটা যতদিন ক্যালকুলেশন করবে না, মার খেয়ে পিঠ সমান হয়ে যাবে। আকাশ থেকে কোনোদিন তৈরন আবাবিল আসবে? আসলে অনেক আগে চলে আসছে। আল্লাহ তৌফিক দান করুক, সকল বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অতিরিক্ত খরচ করেন, এটা আল্লাহ বলেছে। এবার কি বলছেন?
ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান। এবার দান যখন করবেন দাতাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমাম মাহসুরা। আল্লাহ বলছেন তুমি যখন দান করবে, তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, তোমার হাতে যা কিছু আছে সব দান করে দিও না। আবার তুমি যখন ব্যয় করবে, খরচ করবে, কেউ চাইতে আসলে কৃপণের মতো তোমার হাতটা তুমি গলার কাছে বেঁধে রেখো না। পুরো হাত সব যদি খুলে দিয়ে দাও, তুমি নিঃস্ব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। সব যদি তুমি দান করে দাও, তোমার বিবির জন্য, তোমার বাচ্চার জন্য, তোমার ভবিষ্যতের জন্য আর কিছুই থাকবে না। আবার যদি কেউ চাইতে আসলো, একটা টাকাও দিলে না, মোটে সাহায্য করলে না, তুমি কৃপণ হয়ে যাবে, নিন্দিত হয়ে যাবে। এমনটা যেন হয়ও না। কেউ তোমার কাছে চাইতে এসছে, যতটুকু পারো তুমি সহযোগিতা করো। তুমি যদি দুনিয়াতে সহযোগিতা করো, আরশের মালিক কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তোমাকে বিপদের দিন তিনি সাহায্য করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।